আসসালামু আলাইকুম। তো আমরা অবশেষে চলে যাচ্ছি আমাদের অস্থায়ী গন্তব্যস্থল তাবুকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমরা কাজ সম্পন্ন করে চলে যাচ্ছি। এই দেখতেছেন বিশাল পাহাড়গুলা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা পাহাড় পাথরের পাহাড় কালো হয়ে গেছে, যুগ যুগ ধরে রয়েছে। কত বছর হয়েছে আল্লাহ তাআলা এই পাহাড় তৈরি করছেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আবার কবে আল্লাহ তাআলা এই দুনিয়া ধ্বংস করবেন, পাহাড় ধ্বংস করবেন, সেটাও আল্লাহ তাআলাই ভালো জানেন। তো যেটা বলতেছিলাম, সৌদি আরবের মরুভূমি, পাথরের পাহাড়, মানে এগুলার মাঝে থাকতে থাকতে মনে হয় আমাদের মনটা একদম শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়, এবং আমাদের মনটা অনেক সময় পাথরের মতো শক্ত করে প্রবাস নামক জেলখানায় থাকতে হয় বা থাকি। আসলে অনেক সময় ভালো লাগে না যখন একা একা থাকি, গভীরভাবে চিন্তা করি আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য তৈরি করছেন, কেন তৈরি করছেন, কি উদ্দেশ্য তৈরি করছেন। আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি, আর আমরা কি করতেছি, আমরা কোন পথে হাঁটতেছি, এগুলো ভাবলে আমার সময় অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে, যেটা বলে প্রকাশ করতে পারবো। তারপরে সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করেন, আল্লাহ এবং তার হাবিবের দেখানো রাস্তায় চলার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা যেন সবুরকারীদের মধ্যে রাখেন, আল্লাহ তাআলা যেন আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে দেন, আমরা যেন বেঈমান না হয়ে মারা না যাই। ইমানি শক্তি যেন আমরা মারা যেতে পারি, দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেটাই আমাদের কাম্য। আপনারা আমার কথা শুনতে শুনতে হয়তো দেখতে পাচ্ছেন সৌদি আরবের প্রাকৃতিক পরিবেশ বা দৃশ্য। সৌদি আরবের ম্যাক্সিমাম জায়গায় এরকম কোনো গাছপালা নাই, শুধু বালি আর বালি, পাথরের পাহাড় আর পাহাড়। 100, 200, 300 কিলোমিটার জায়গা শুধু পাহাড় আর পাহাড়, বালি আর বালি। যে বালি অনেক উত্তপ্ত, অনেক গরম। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেম সমাজের কাছ থেকে আমরা শুনি, কিয়ামতের মাঠটা হবে অনেক উত্তপ্ত, যেখানে মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের নবী, দোজাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি, যিনি এখনো মদিনার বুকে শুয়ে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করতেছে, সেই নবীজির হাতে হাউজের কাউসারের পানি পান করেন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার আরশের ছায়ার নিচে আমাদেরকে ছায়া দান করেন। কেননা আলেম সমাজ বলে, সূর্য মাথার আধা হাত উপর থাকবে, মাথার মগজ গলে গলে টকবক করে পড়তে থাকবে। কি বিভীষিকাময় মুহূর্ত সেই মুহূর্ত! একটু যদি আমরা চিন্তা করতে পারি তাহলে
আমার গলা শুকিয়ে যাচ্ছে, আসলে কথা বলতে পারছি না। কিয়ামতের মাঠ কি বিভীষিকাময় হবে আমরা কি একটু চিন্তা করি? যদিও চিন্তা করি, কজন বা চিন্তা করি, কতটুকু চিন্তা করি। আমরা ছুটছি টাকা পয়সার দিকে, দুনিয়ার দিকে, লোভ লালসার দিকে। লোভ লালসা আমাদেরকে করে করে খাচ্ছে। আমরা দুনিয়ার মায়ে পড়ে, দুনিয়ার মোহে পড়ে যেন সবকিছু ভুলে গেছি। আল্লাহ তার রাসূলের সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ আমাদের মাঝে নাই। আমরা দুনিয়ার মোহে অনেক ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ার মোহে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের মহব্বত বৃদ্ধি করে দেয়, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের যে উদ্দেশ্য তৈরি করছেন আমরা যেন সেই উদ্দেশ্য হাসিল করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে কথা বলেছেন আমরা যেন তার দেখানো পথ, তার হাদিস অনুসারে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেন। কিন্তু বর্তমান দুনিয়ায় প্রাচুর্যের লোভে পড়ে মানুষ টাকার পিছনে ছুটছে আর ছুটছে। কে কয়টা বিল্ডিং করতে পারবে, কে কত টাকা কামাইতে পারবে, কে কত সুনাম অর্জন করতে পারবে, কে কত খ্যাতি অর্জন করতে পারবে, এর পেছনেই মানুষ শুধু ছুটছে আর ছুটছে। যেভাবে দেখতেছেন আমাদের গাড়িটি চলতেছে আর চলতেছে, থামার কোনো অবকাশ নাই, যেন আমরা ছুটে চলছি অজানা কোনো গন্তব্যের দিকে। কিন্তু না, অজানা কোনো গন্তব্য নয়, আমাদের যে গন্তব্য আছে, আমাদের গন্তব্য অবশ্যই আছে। যে গন্তব্য হচ্ছে আমাদের আখিরাত, কাল কিয়ামতের মাঠ। সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার পানি পান করেন এবং আমাদেরকে নবীজির শাফায়াত নসিব করেন। আমাদেরকে নবীজির যেন শাফায়াত নসিব করেন। নবীজির শাফায়াতের জন্য আমরা বেশি বেশি অবশ্যই নবী পাকের উপর সালাম দরুদ পাঠ করব ইনশাআল্লাহ, বেশি বেশি। তো আপনারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, যার যদি সামর্থ্য থাকে, সাধ্য থাকে, তাহলে তারা অবশ্যই মক্কাতে আসবেন, মদিনাতে আসবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, মক্কায় খানায় কাবায় তাওয়াফ করার চেষ্টা করবেন। দেখবেন মনটা শান্তিতে ভরে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি হয়তো এখানে কিছু কথা বললাম মনের আবেগ থেকে, আসলে এখানে কোনো ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আপনাদেরকে জাস্ট সৌদি আরবের মরুভূমি আর পাহাড় দেখানোর উদ্দেশ্যে এবং কিছু ইসলামিক কথা বলার উদ্দেশ্যে এবং নিজের ভিতর যে আবেগ কাজ করতেছে, একটা চাপা কষ্ট কাজ করতেছে, প্রবাস জীবন নামের জেলখানাটায় যে আমরা বন্দী হয়ে আছি, এই যে প্রবাস জীবন, মনের ভিতরে কত কষ্ট, চাপা কষ্ট, এটা প্রকাশ করার জন্য হয়তো আপনাদের কাছে কিছু কথা বললাম আর কি। যাক, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।